যাদবপুরে আজাদ কাশ্মীরের সমর্থনে পিডিএসএফ এর স্লোগান, শতপ্রণোদিত এফআইআর রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। পিডিএসএফ এর সদস্যদের নামের তালিকা তৈরি করছে পুলিশ। এই এফআইআরে অপরাধমূলক ষড়যন্ত্র, বিচ্ছিন্নতাবাদী কাজে উস্কানি দেওয়ার অভিযোগে মামলা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। আজাদ কাশ্মীরের সমর্থনে লেখা স্লোগানের ছবি তুলে সিজ করেছে পুলিশ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনোলজি ভবনের বাইরে বিতর্কিত গ্রাফিটি, এবার সেই ঘটনায় পুলিশ আধিকারিকরা দেয়ালের ছবি তুলে সেই ছবি স্ক্রিনশট নিয়ে অফিসিয়ালি বাজেয়াপ্ত করলেন। পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে গতকাল এই গোটা বিষয়টা নজরে আসে। আজাদ কাশ্মীর এই ধরনের বিতর্কিত কথা এই দেয়ালে লেখা ছিল টেকনোলজি ভবনের গ্রাফিটির মারফত, এবং তলায় পিডিএসএফ বলে একটা অর্গানাইজেশনের নাম লেখা ছিল। পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে পুলিশ আধিকারিকরা গতকালই শতপ্রণোদিত মামলা রুজু করে তো কেস স্টার্ট করেছেন, তার পরবর্তী ক্ষেত্রে এই দেয়ালের ছবিও কলকাতা পুলিশের তরফ থেকে তুলে নেওয়া হয়েছে এবং সেই ছবি স্ক্রিনশট নিয়ে যে আইনি প্রক্রিয়া এভিডেন্স অ্যাক্টে রয়েছে সেটা ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা শুরু করেছেন। এবং এই যে সংগঠন পিডিএসএফ, এই সংগঠনের সঙ্গে কারা এই বিশ্ববিদ্যালয়ে যুক্ত, এই দেয়াল লেখনের সঙ্গে কারা যুক্ত, তার একটা তালিকা ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা তৈরি করছেন। সেই তালিকা তৈরি হওয়ার পর সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে এই ঘটনায়, এমনটাই লালবাজারের তরফ থেকে বলা হচ্ছে। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। আজাদ কাশ্মীর লেখা এই গ্রাফিতির নিচে পিডিএসএফ বলে একটি সংগঠনের নাম রয়েছে। তারপরই শতপ্রণোদিত এফআইআর রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এই পিডিএসএফ সদস্যদের নামের তালিকা তৈরি করছে পুলিশ। অপরাধমূলক ষড়যন্ত্র এবং বিচ্ছিন্নতাবাদী কাজে উস্কানির অভিযোগে মামলা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই নিয়ে গতকাল পিডিএসএফ এর এক সদস্য কি বলেছেন শুনুন। আমাদের একটি পোস্টার রিসেন্টলি আমরা দেখতে পেলাম, ওটা বেসিক্যালি পোস্টার না, একটি গ্রাফিটি। এটি প্রায় 1.5-2 বছর আগে আমাদের একটি সাংস্কৃতিক প্রোগ্রাম ছিল, সেখানে করা হয়েছিল। বিষয়টা শুধুমাত্র যদি গোটা গ্রাফিটিটি দেখেন তাহলে দেখতে পাবেন যে সেখানে প্যালেস্তাইন, মণিপুর, বাকি দেওচাপাচামি সমস্ত জায়গারই বিষয়টা লেখা রয়েছে। চলে আসি পরের খবরে। বাংলায় তোলপাড় ফেলে ভুতুড়ে ভোটার ইস্যু এবার দিল্লিতে। চাপ বাড়াতে আজ নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল এবং বিজেপি। 1 ঘন্টার ব্যবধানে নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল এবং বিজেপি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করবে তৃণমূল বিজেপির প্রতিনিধিরা। বিকেল 4টের সময় নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল, আর ঠিক 1 ঘন্টা পর নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে বিজেপির প্রতিনিধিরা। বিজেন্দ্র সিংহ এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। বিজেন্দ্র, কোন দল কি কি অভিযোগ রাখতে চলেছে মুখ্য নির্বাচন কমিশনের কাছে? দেখো, অভিযোগ একটাই রয়েছে, স্বচ্ছ ভোটার তালিকা করতে হবে। এই মুহূর্তে যদি আমি বলি দেখাতে, ইলেকশন কমিশনে রয়েছি, বিজু জনতা দলের প্রতিনিধিরা এই মুহূর্তে এসছেন। তারা আজকে রাজ্যসভাতেও এটা রেজ করেছিলেন এবং বিজু জনতা দলের এমপিরা এই মুহূর্তে যাচ্ছেন ইলেকশন কমিশনে, চিফ ইলেকশন কমিশনের সঙ্গে দেখা করতে। আজকে রাজ্যসভাতেও তারা দাবি তুলেছিলেন কি স্বচ্ছ ভোটার তালিকা করা হোক। উড়িষ্যাতেও তাদের অভিযোগগুলো রয়েছে এবং সেসব জানানোর জন্যে প্রথমেই 3:30 সময় দেওয়া হয়েছে বিজু জনতা দলকে। তাদের সাংসদ এবং প্রতিনিধি দল এই মুহূর্তে এসছে, যারা চিফ ইলেকশন কমিশনের সঙ্গে মিটিং করতে যাচ্ছেন। রাজ্যসভাতেও তারা আজকে সরব হয়েছিলেন। আমাদেরকে দেখতে হবে, গতকাল আমরা দেখেছিলাম রাহুল গান্ধী লোকসভায় যে অবস্থান নিয়েছে, টিএমসি সেটাকে সমর্থন জানিয়েছিলেন এবং তিনিও বলেছেন কি কেন আলোচনা হবে না, লোকসভায় এটা নিয়ে আলোচনা করা হোক। যেভাবে ভোটার তালিকা নিয়ে প্রশ্নগুলো উঠছে সেটা নিয়ে প্রথমেই বিজু জনতা দল এই মুহূর্তে এসছে, এরপরে বিজেপির প্রতিনিধিরা আসবে সুকান্ত মজুমদারের নেতৃত্বে এবং তারপর আসবে টিএমসির প্রতিনিধি দল। সবার দাবি কিন্তু একটাই রয়েছে কি স্বচ্ছ ভোটার তালিকা, কিন্তু স্বচ্ছতা কোথায় রয়েছে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। এক জায়গায় যেখানে টিএমসি তরফ থেকে বলা হচ্ছে কি একই এপিক নম্বর রয়েছে, এরকম অনেক ভোটার কার্ড ইস্যু করা হয়েছে। পশ্চিমবঙ্গে যে এপিক কার্ড নম্বর রয়েছে সেটা হরিয়ানাতে রয়েছে, গুজরাতে রয়েছে, পাঞ্জাবে রয়েছে। এই অভিযোগগুলো যখন তৃণমূল নেত্রী নেতা ইন্ডোর থেকে করেছিলেন, তারপর থেকে দেখা যাচ্ছে দিল্লিতে এটা নিয়ে সরব হয়েছে টিএমসি। তারা লোকসভাতেও রেজ করেছেন এবং বাকি দলের কাছেও তারা রিচ আউট করছেন কি তারাও যেন তাদের অবস্থানকে সাপোর্ট করুক। অন্যদিকে বিজেপি যেটা আসছে সেটা তাদের অভিযোগ হলো 17 লাখ থেকে বেশি ভুয়ো ভোটার, রোহিঙ্গিয়া মুসলিম ভোটার যারা বাংলাদেশ থেকে এসছেন, তাদেরকে পশ্চিমবঙ্গের শাসক দল তারা ভোটার তালিকায় যুক্ত করেছে। সেই নম্বরগুলোকে বাদ দিতে হবে, সেইভাবে স্বচ্ছতা আনতে হবে, সেটা তারা দাবি করছেন। তবে টিএমসি তরফ থেকে বলা হচ্ছে কি তাদের অভিযোগ যে সত্য প্রমাণ হয়েছে সেটা ইলেকশন কমিশন অ্যাকসেপ্ট করেছে এবং 3 মাসের মধ্যে তারা সেটাকে ত্রুটিমুক্ত করবে, সেটা আশ্বস্তও করেছে প্রেস রিলিজের মারফতে। এখন টিএমসি বলছে কি তারা জানতে চাইছেন কি দেশ জুড়ে কত এই ধরনের এপিক নম্বর রয়েছে, অর্থাৎ কত ডুপ্লিকেট ভোটার আইডি কার্ড রয়েছে সেটা তারা জানতে চান,
পশ্চিমবঙ্গে কত ভোটার আইডি কার্ড রয়েছে এবং তারপর কতদিনের মধ্যে সেটাকে স্বচ্ছ করা হবে, চেঞ্জ করা হবে, সেটা তাদের অবস্থান রয়েছে। এখন দেখতে হবে প্রথমেই বিজু জনতা দল এসছে, তারা কতটা সন্তুষ্ট হয়ে বেরোচ্ছেন ইলেকশন কমিশন থেকে, এবং তারপর আসবে বিজেপি, এবং তারপর শেষ আজকে সাক্ষাৎ রয়েছে টিএমসি প্রতিনিধি দলের সঙ্গে, যে নিউলি এখন অ্যাপয়েন্টেড হয়েছেন চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে। ধন্যবাদ বিজেন্দ্র।